মিলিয়ে নাও মা, খুব গভীরে আস্বাদন। আমার ডিএনএ আর আমার ঠাকুরদার ডিএনএ টেস্ট করলে ধরা পড়ে যাবে আমি এই বংশের নাতি কিনা। যতই আমার মা বলে দিক এইটা তোর বাবা, কারণ মা জানে বাপ আর মন জানে পাপ। এমএলএ এমপি যত আমার ক্যারেক্টার সার্টিফিকেট দিক না কেন, আমার মন তো জানে আমি কি। হরে কৃষ্ণ বাবা, আমি এই যে নেড়ামুড়ো চৈতনধারী তিলক সেবা, কিন্তু আমি তো জানি এটা আমার ব্যবসা। রাগ করবে না বাবা, অপরাধ নেবে না। হরে কৃষ্ণ। হরি বল, হরি বল। পিতৃবীর্যে সৃষ্টি হয় হাড় আর মজ্জা, মাতৃ শুক্তা শুক্তায় সৃষ্টি হয় রক্ত মাংস আর চামড়া। ওই জন্য শাস্ত্রে আছে মার চরিত্রে ছেলে মেয়ের চরিত্র, বাবার নয়। বারবার মিলিয়ে নাও মা, কারণ রক্ত কথা বলে, বিজ্ঞানও স্বীকার করে ব্লাড রিলেশন। যাহা শাস্ত্র তাহা বিজ্ঞান তাহা বাস্তব। বাবার শিক্ষায় ছেলে মেয়ের শিক্ষা, নিজের দোষে দারিদ্রতা অভাব অনটন নিজের দোষেই বাবা, আর বংশের দোষে ছেলে কৃপণ। বংশের দোষে ছেলে কৃপণ। রাধে রাধে। যাক, তাহলে বাবা তুমি চাইলে এই দেহটাকে তুমি টুকরো টুকরো করে ক্ষয় করে দিতে পারো, কিন্তু জগৎ পিতা গোবিন্দ সে যতক্ষণ আছে আমাকে মারতে পারে বাবা। হিরণ্যকশিপুর বলল, বাবা যে তোকে রক্ষা করে তুই আমায় তাকে একবার দেখিয়ে দিবি বা দেখাতে পারবি? প্রহ্লাদ একটাই কথা বলল, বাবা এ জন্মে কেন, কোটি জন্মেও হবে না। কেন? নিত্য তুই যাকে দর্শন করিস, যে তোকে মৃত্যু থেকে বারবার রক্ষা করে, 80 মণ তপ্ত তৈলের মধ্যে তোকে ফেলে দিয়েছিলাম। তেলের মধ্যে যেমন কিছু মশলা ফেললে কি হয়, 5 ফোড়ন টোড়ন ফেললে কি হয় মা, গরম তেলের উপরে চড়বড় করে ওঠে না, তেমনি প্রহ্লাদকেও ফেলেছিল 80 মণ তপ্ত তৈল, মানে টকবক করে ফুটছে তার উপরে, সেখানেও গোবিন্দ গিয়ে রক্ষা করেছিলেন। মদমত্ত হাতির পদদেশে দিয়েছিল, সেখানেও গোবিন্দ রক্ষা করেছিল। জিজ্ঞাসা করলো, যাকে বারবার মৃত্যুর মুখে নিক্ষেপ করি সে তোকে রক্ষা করে, তাই তুই তার দর্শন করিস আর আমায় দেখাতে পারবি না? প্রহ্লাদ বলল, বাবা কোটি জন্মেও দেখতে পাবে না। কেন জানো? কারণ এ জীবনে জোর করে তাকে দেখা যায় না। জোর করে, অর্থাৎ অহংকার, আভিজাত্য, অভিমান, জ্ঞান গরিমা নিয়ে কেউ যদি দাঁড়িয়ে ভগবানকে দেখার চেষ্টা করে সে দেখতে পাবে না। জোর করে তাকে দেখা যায় না। হিরণ্যকশিপুর বলল, তুই নিত্য দর্শন করিস আর আমার ভাগ্যে কি হবে না? বলল, হবে বাবা, যদি একটা কর্ম করতে পারো বল। বল কি কর্ম? বলল, জোর করে নয়, জোর করে যদি কোনদিন কোন ভক্তের চরণ ধরতে পারো। জোর করে যদি কোনদিন কোন ভক্তের চরণে লুটিয়ে পড়তে পারো, সেই ভক্ত যদি করুণা করে ভক্তের ভক্তি রসে ভগবানকে নামিয়ে এনে তোমায় দর্শন করাতে পারে। এ যে ভক্তি বিনে
আর যায় না দেখা এই যে ভক্তি বিনে তরে যায় না যায় না দেখা ভক্তি বিনে বিনে যায় না তারে যায় না তারে যায় না দেখা সে যে ভক্তি ডরে ভক্তি ডরে সদাই বাধা ভক্তি বিনে যায় না দেখা যে ভক্তি ডরে সদা মাধা তার ভক্তি বিনে বিনে যায় না দেখা আরে ভক্তি সদা সদাই বাধা এত রসিক ছাড়া বুঝিবে কেবা ভক্তি বিনে যায় না দেখা রসে এ বুঝিবে কেবা যে ভক্তি বিনে যায় না দেখা রসিক ছাড়া ছাড়া বুঝিবে কেনে ভক্তি বিনে যায় না দেখা ভক্তের হৃদয় আকাশে ভগবান দেয় দেখা ভক্তি বিনে যায় না দেখা
আকাশে ঘড়ি ওড়ে না? ঘুড়ি ঘুড়ি, ঘড়ি নয় ঘুড়ি। এনেছো বাবা ঘড়ি? ঘুড়ি ওড়ে না মা? লাটাই থাকে কার কাছে? লক্ষ্য করো মা, তেমনি ভক্তের এই ভক্তি হলো সুতো, আর দেহটা হলো লাটাই, আর গোবিন্দ উঠছে ঘুড়ি গো। কৃষ্ণ নামের ঘুড়ি বেড়ায় উড়ি জগৎ জুড়ি। রাগ করবে না, আজ আমরা এখানে, কাল চলে যাব মেদিনীপুর, আহা মুর্শিদামা, সেখানেও রাগ করিস না মা। কিন্তু এই ভক্তির ডরিটা যদি কারো ছিন্ন হয়ে যায়, ঘুড়িকে কি আর ফিরে পাওয়া যায়? রাধে রাধে। ভক্তের তো এই একটাই সম্পত্তি, যেটি হলো ভক্তি। আর এই ভক্তির কাছে আমার ঐশ্বর্যপূর্ণ ভগবান সর্বক্ষণ বাধা আছে গো। এই জীবনে ভক্তি ডরে বাবা, যদি তাকে দেখতে চাও কোটি জন্ম ধরেও পারবে না, কারণ জোর করে তাকে দেখা যায় না। তবে জোর করে যদি কোনোদিন কোনো ভক্তের চরণ ধরতে পারো, সেই ভক্ত যদি ভক্তি রসে তাকে নামিয়ে আনতে পারে, তবে সে তোমায় দর্শন করাতে পারবে। তারপরে লীলা তো আপনারা শুনেছেন অনেকবার। হিরণ্যকশিপুর বলল, বাবা এটাই তো এতদিন খুঁজছি, ভক্তকে আজ পেয়েছি বাবা। তা তুই যখন চরণে ধরতে বললি, আর আমি কোথায় যাব? বললা আমি তোরে পিতা হয়ে জাগতিক জগতে সবে গেলাম ভুলে, এইবার ভক্ত রূপে তোর চরণে ধরে রইলাম পড়ে। চরণ ধরে রইলাম পড়ে, চরণ ধরে রইলাম পড়ে, চরণ ধরে রইলাম পড়ে। বলে দেখাইয়ে দে না মরে, চরণ ধরে রইলাম পড়ে, দেখাইয়ে দে না মরে, চরণ ধরে রইলাম পড়ে। আমায় দেখাইয়ে দে না মরে, সেটি অনাদি আদি শ্রী হরি। রইলাম পড়ে হরি, চরণ ধরে রইলাম পড়ে, চরণ ধরে রইলাম পড়ে, চরণ ধরে রইলাম পড়ে। রাধে রাধে। আস্বাদন হলো মা। ভক্তি ছাড়া এই প্রহ্লাদ একদিন হিরণ্যকশিপুর মারার জন্য প্রহ্লাদকে কারাগারের মধ্যে কালকুট বিষ দিয়েছিলেন। তাও কার হাত দিয়ে? মা কয়াদু, অর্থাৎ কয়াদুকে নির্দেশ করলো, তুমি স্বয়ং অন্যের সঙ্গে, অন্ন মানে ভাত, অন্যের সঙ্গে মাখিয়ে দেবে কালকুট বিষ, আর দাসীকে দিয়ে পাঠিয়ে দেবে। কারাগারে বন্দী আছেন প্রহ্লাদ। লক্ষ্য করো মা, ছোট্ট করে বন্দী আছেন।